Law Insight Law, protecting your rights with integrity. শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আজকে আমরা বেআইনি সমাবেশ, সাধারণ উৎপাত ও সম্পত্তি বিষয়ক যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো আজকে দেখব কি ধরনের প্রশ্নপত্র হয়ে থাকে। এর প্রথম প্রশ্নটা হচ্ছে, ফৌজদারি কার্যবিধিতে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কে আদেশ দিতে পারে? একজন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকজন হচ্ছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রশ্ন দেওয়া, উত্তর দেওয়া আছে ক প্লাস খ বা ক খ। কত ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে? 127-এ। তাহলে ধারা নাম্বার 27, সেখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কখন সামরিক শক্তির প্রয়োগ হয়? অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ অসম্ভব হয়ে পড়লে, আর এটা জননিরাপত্তার স্বার্থে। কত ধারায় কমিশন প্রাপ্ত সামরিক অফিসারকে ছত্রভঙ্গের ক্ষমতা দেওয়া হয়েছে? 131 ধারায়। তাহলে 131 ধারায় কি বলা হচ্ছে? যে কমিশন প্রাপ্ত সামরিক অফিসারকে ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট পদ অপসারণের আদেশ দিতে পারে? 133 ধারায়। কত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট উৎপাত অপসারণের আদেশ দিতে পারে? 133। সাধারণ উৎপাত সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির 10ম অধ্যায় বিধানসমূহ কোথায় প্রযোজ্য নয়? মেট্রোপলিটন এলাকায়। 144 ধারা আদেশ কতদিন বলবৎ থাকে? 2 মাস। 144 ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট কি ধরনের আদেশ দিতে পারে? কোন নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নির্দেশ। মুসলেকা শান্তি রক্ষার কোন ধরনের ধারায়? মুসলেকা শান্তি রক্ষার কোন ধারায়? ধারা 107। 107 ধারা অনুযায়ী শান্তি রক্ষা মুসলেকা কতদিনের জন্য নেওয়া যায়? 1 বছরের বেশি নয়। ফৌজদারি কার্যবিধি কত ধারায় রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয়ক প্রচারকারী ব্যক্তিদের কাছ থেকে সদাচরণের মুসলেকা সম্পর্কে বলা হয়েছে? ধারা 108। কোন ধরনের স্বভাবজাত অপরাধীকে 110 ধারা অনুসারে মুসলেকা দেওয়া যায়? দস্যু বা চোর বা জালিয়াত, গৃহভঙ্গকারী, চোরকে আশ্রয় দেওয়া ও চোরাই মাল লুকাতে বা পাচার করতে সাহায্য করা। শান্তিরক্ষার মুসলেকা ডাকাতদের নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট নিতে পারে কত ধারা অনুযায়ী? 110 ধারা অনুযায়ী। ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশের মাধ্যমে কোন ব্যক্তি প্রতি কি নির্দেশ দিতে পারেন? কোন কার্য থেকে বিরত থাকিবার বা তার দখলীয় কোনো সম্পত্তির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। 144 ধারা আদেশ কার বিরুদ্ধে বা কার প্রতি দেওয়া যাবে? বিশেষ একজন ব্যক্তি, বিশেষ অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের, বিশেষ একটি স্থান বা অঞ্চলে ঘন ঘন যাতায়াত বা আগমনকারী সর্বসাধারণের। কোন এলাকায় 144 ধারা আদেশ জারি করা যায় না? মহানগর এলাকায়। 144 ধারা আদেশ জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক কি রূপ হবে? লিখিত। 144 ধারার আদেশ জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক কি রূপ হবে? লিখিত। সংঘবদ্ধ ব্যক্তি 144 ধারা আদেশের বিরুদ্ধে কি করবেন? রিভিউশন করবেন। সংঘবদ্ধ ব্যক্তি 144 ধারা আদেশ কোন আদালতে রিভিশন করতে পারেন? দায়রা জজ। কত ধারা অনুযায়ী 144 ধারা আদেশের বিরুদ্ধে রিভিশন হবে? ধারা 435 এবং 439। ম্যাজিস্ট্রেটের ফৌজদারি কার্যবিধি কোন ধারা অনুযায়ী 144 ধারা আদেশ অমান্য ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ধারা 195 ও 400 এবং 476। ফৌজদারি কার্যবিধি কত ধারা মোতাবেক জমি, জলাশয় বা তার সীমানা সংক্রান্ত বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা মামলা করা যায়? 145 ধারা। 145 ধারার মামলায় ম্যাজিস্ট্রেট ধারা 145 উপধারা 1 অনুসারে যে আদেশ দেয় উক্ত আদেশকে কি বলে? প্রাথমিক। কখন 145 ধারা আদেশে ম্যাজিস্ট্রেট দিতে পারেন না? অস্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ। ম্যাজিস্ট্রেট কিভাবে 145 ধারা মামলায় পক্ষগণকে তার আদালতে হাজির নির্দেশ প্রদান করতে পারে? ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে। কতদিন পর্যন্ত ফৌজদারি কার্যবিধি 145 ধারা মামলায় বলপূর্বক দখলদার বলে গণ্য হবে? 2 মাস। কত ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করা যায়? ধারা 145। 145 ধারা মামলাতে জমিতে কোন পক্ষের দখল না থাকলে আদালত কি করবেন? আদালত উক্ত জমি ক্রয় করবেন।
কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণ প্রশান্তি ভঙ্গ করতে পারে, এ বিষয়ে যখন জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানানো হয় তখন কি করবেন? শান্তি রক্ষায় মুচলেকা সম্পাদনের আদেশের জন্য কারণ দর্শানো নোটিশ দেবেন। দ্বন্দ্ববিধি কোন কোন ধারায় দ্বন্দ্বনীয় অপরাধের সময় জেলা অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতামূলক প্রচারণা অংশ হিসেবে বিবেচনা করে মুচলেকার জন্য কোনো অভিযুক্তের কারণ দর্শাতে বলবেন? 123-এর ক বা 124-এর ক, 153-এর ক, বিচারককে ভয়ভীতি প্রদর্শন। প্রিন্টিং প্রেস ও প্রকাশনী ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন অ্যাক্ট 1973-এর বিধান অনুযায়ী সামঞ্জস্য রেখে সম্পাদিত মুদ্রিত হলে সম্পাদক প্রকাশের বিরুদ্ধে কি 108 ধারা প্রযোজ্য? প্রযোজ্য নহে। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় অধীনে হাইকোর্ট বিভাগ হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? 491 ধারা। পাবলিক প্রসিকিউটর কোন ধারায় মামলা প্রত্যাহারের ক্ষমতা দেওয়া হয়েছে? 494। তো এই যে 32টা প্রশ্ন আজকে আমরা দেখলাম, এই 32টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো আপনাদের জন্য খুবই জরুরি। আপনারা ভিডিওটি বারবার রিক্যাপ করবেন। আমি আবারও বলছি, ভিডিওটি রিক্যাপ করুন, দেখতে হবে না, শুনুন, শুনে শুনে মনে রাখুন, তাহলে দেখবেন আপনার সাফল্যতে অতি শীঘ্রই চূড়ান্ত ভাবে সাফল্য পৌঁছাচ্ছেন। তো না পড়লে তো ভাই সাফল্য তো পৌঁছানো যাবে না, সেগুলো পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে যদি আপনারা মনে করেন যে আমরা টিকবো, তা কিন্তু হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।